Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update of share market. ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাথে আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনের ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 124টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 184টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 90টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক্স ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক ইন্ডেক্সকে 2.05 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লিগেসি ফুড ওয়্যার, এনার্জি পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, বেস আর মিষ্টি লিমিটেড, লাভেলো আইসক্রিম। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আলারা ব্যাংক ইন্ডেক্সকে 1.09 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রিন ডেল্টা, বিকন ফার্মা, বাটা শু, লিন্ডু বিডি, এসআইবিএল এক্সিম ব্যাংক, জিএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লাফাত হোলসেল বাংলাদেশ, পূবালী ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে চতুর্থ কার্যদিবস বুধবার মোট 397টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধি 123টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। টিএসসিতে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 6 টাকা বেড়েছে। দর বৃদ্ধি দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির শেয়ার দর আজ 1 টাকা 10 পয়সা বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে লিগেসি ফুটওয়্যার। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনার্জি পাওয়ার জেনারেশন পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, জাইনি স্পিনিং পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জেমিনি সিফুড পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনে অংশ নেওয়া 397টি কোম্পানির মধ্যে 208টি শেয়ার দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনাগড় টেক্সটাইলস লিমিটেড। বুধবার দিন শেষে সোনাগড় টেক্সটাইলস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে 4 টাকা 40 পয়সা। তাতে দর বৃদ্ধি শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। এদিকে দর হারানো শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরএসআরএম স্টিল লিমিটেড। শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 20 পয়সা কমে গেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে নিউ লাইন ক্লোদিংস লিমিটেড।
দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর হলো আরামিক সিমেন্ট লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, গ্রিন রেটার ইন্স্যুরেন্স পিএলসি, এইসা টেক্সটাইলস লিমিটেড, প্রাইম টেক্সটাইলস মিলস লিমিটেড, শাইনপুকুর সিরামিক লিমিটেড, রিজেন্ট টেক্সটাইলস মিলস লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময় কোম্পানিটি শেয়ার হোল্ডারকে 520% লভ্যাংশ দেবে, অর্থাৎ 10 টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে 52 টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 34 টাকা 65 পয়সা। আগের হিসাব বছরে শেয়ার প্রতি ইপিএস ছিল 49 টাকা 89 পয়সা, অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস কমেছে প্রায় 44%। 31শে ডিসেম্বর 2024 তারিখ কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 126 টাকা 83 পয়সা। এজন্য কোম্পানিটি আগামী 15 মে এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 6 এপ্রিল 2025। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত শিল্পা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি পিক করেছি। সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো সিলভা ফার্ম। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 8 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সিলভা ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল 19 টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 136.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 89.1 কোটি টাকা। এই ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,65,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সিলভার ফার্মা এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.24, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.19। Initial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.87, 21 সালে 0.88, 22 সালে 0.75, 23 সালে 0.24, 2024 সালে ইপিএস হয়েছে -0.47। অর্থাৎ সিলভার ফার্মা এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, সেখান থেকে 2024 সালে নেগেটিভ মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 16.1, 21 সালে ছিল 16.63, 22 সালে 17.03, 23 সালে 17.1, 24 সালে 16.53। অর্থাৎ সিলভার ফার্মা এই কোম্পানিটি দেখা যাচ্ছে এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.894 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাসে চলে গেছে -6.448 কোটি টাকা। সিলভার ফার্মা এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 0.7। লিস্টিং ইয়ার সিলভার ফার্মা কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 50.58% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশন কাছে ছিল 16.72%, ফরেনের কাছে ছিল 0.01%, আর পাবলিকের কাছে ছিল 32.69%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 39%। সেই সঙ্গেই ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 15.78%। আর ডাইরেক্টর স্পন্সর ডাইরেক্টর দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং কমে হয়ে গেছে 45.21%। অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টরের শেয়ার 31 জানুয়ারি 2025 তারিখে দেখা যাচ্ছে কমে গেছে, আর পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। পাবলিকের ঘাড়ে চাপাই দিয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 4.77 কোটি টাকা। এখন সিলভার ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিঞ্জ মুডে ট্রেড হয়
ক্যান্ডেল তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 এর উপরে আছে। বর্তমানে সিলভার ফার্মা কোম্পানিটি দেখা যাচ্ছে অনেক কম দামেই পাওয়া যাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।